হ্যালো বন্ধুরা, আমি দু রকম রেসিপি নিয়ে চলে এসেছি। একটা নিয়ে এসেছি খয়রা ইলিশ, আর একটা হচ্ছে শুধু খয়রা। আর এই খয়রা ইলিশ দিয়ে হবে পেঁয়াজ, আর খয়রা মাছটা দিয়ে হবে আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না। আর এটা হবে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না। এরকম মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ ভালো করে মাখিয়ে নেব। এই খয়রা মাছের ঝালটা বানালে খুব দারুণ লাগে খেতে। কড়া গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কত হাওয়া। এখানে একটা টালি দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা আটকে যায়, না তো উনুন জ্বলছে না। গরম হয়ে গেছে, এবার কড়াতে দেব সর্ষের তেল। প্রথমে খয়রা ইলিশ গুলো ভেজে নেব। এবার মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। খয়রা ইলিশ গুলো তো ভাজা হয়ে গেছে সব। মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিয়েছি। খয়রা গুলো ভাজা হয়ে গেছে। বাকি খয়রা গুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, খয়রা মাছগুলো সব দু রকম মাছই ভেজে নিয়েছি। প্রথমে খয়রা দেব কড়াইতে সর্ষের তেল। আমি খয়রা মাছের ঝালটা করে নেবো পেঁয়াজ আদা রসুন দিয়ে। পেঁয়াজ দেবো প্রথমে তেলে। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো গুঁড়ো টমেটো কুচি, লবণ দিয়ে টমেটোর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। আরো একটু পানি দেব। মশলার সঙ্গে টমেটোটাকে একটু আর্ধেক গলিয়ে নিয়ে নিয়েছি, একটু গোটা গোটাই থাকবে। এবার দিয়ে দেব পানি। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, খয়রা মাছগুলো। মাছটা একটু ফুটিয়ে নিয়ে নিয়েছি, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
কড়াই বসিয়ে দিয়েছি। এবার খয়রা ইলিশের কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কালো জিরে ফোড়ন, এবার সর্ষে বাটাটা তেলে দেওয়ার সময় কিন্তু একটু পানি দিয়ে নেবে, তাহলে ভালো লাগবে খেতে। সর্ষে কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য হলুদ, লবণ, পরিমাণ মতো পানি, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, খয়রা ইলিশ। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি আমি শেয়ার করলাম। আর এই রকম করে মাছ রান্না করলে দারুণ লাগবে খেতে। অনেকে কিন্তু কাটা বলে এই মাছগুলো খেতে চায় না, কিন্তু এরকম পদ্ধতিতে রান্না করলে একবার খেয়ে ট্রাই করো আর বাড়ির লোককে খাওয়াও। তাহলে আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতো টাটা, বাই বাই।